চিত্র কি তবে বদলে যাচ্ছে? একদিকে ইসরায়েল ও আমেরিকার অত্যাধুনিক সমরাস্ত্র, আর অন্যদিকে তেহরানের তৈরি এক রহস্যময় সামরিক জাল, যাকে বলা হচ্ছে প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স। 1,50,000 মিসাইল নিয়ে প্রস্তুত লেবানন থেকে শুরু করে লোহিত সাগরের ত্রাস প্রতিরোধ যোদ্ধারা কিভাবে ইরানের এই ছায়া নেটওয়ার্ক আজ বিশ্ব অর্থনীতি আর ভূ রাজনীতিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। আজ উন্মোচিত হবে তেহরানের সে অদৃশ্য শক্তির আসল সক্ষমতা। ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন বারুদের গন্ধে ভারী। তবে এই লড়াই এখন আর শুধু ইসরায়েল ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সীমাবদ্ধ নেই। তেহরানের সুনিপুণ পরিকল্পনায় গড়ে ওঠা এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক এখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ওয়াশিংটন আর তেল আবিবকে। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা উপভোগ করছেন একটু লিখে পাঠান। চলুন তাহলে শুরু করি ইরানের অদৃশ্য অক্ষশক্তি। মধ্যপ্রাচ্যের মানচিত্র জুড়ে এখন বারুদের গন্ধ। একদিকে অত্যাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তিতে সজ্জিত ইসরায়েল ও তার চিরস্থায়ী বন্ধু যুক্তরাষ্ট্র, অন্যদিকে কয়েক দশক ধরে ধীরে লয় গড়ে তোলা ইরানের এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক, যাকে তেহরান গর্বের সাথে ডাকে অক্ষশক্তির প্রতিরোধ, অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। বর্তমানে এই নেটওয়ার্ক হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির প্রধান নিয়ন্ত্রক। ফিলিস্তিন সংঘাত শুরু হওয়ার পর থেকে এই অক্ষশক্তির প্রতিটি শাখা যেভাবে সক্রিয় হয়ে উঠেছে, তাতে প্রশ্ন উঠেছে আসলে কারা আছে ইরানের এই লড়াকু বাহিনীতে এবং তাদের সক্ষমতায় বা কতটুকু। লেবানন ইরাক ফ্রন্টলাইনে অতন্দ্র প্রহরী। ইরানের প্রতিরোধের অক্ষের সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বস্ত স্তম্ভ হলো লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। 80-র দশকে ইরানের সরাসরি তত্ত্বাবধানে গঠিত এই সশস্ত্র গোষ্ঠীটি আজ কেবল একটি মিলিশিয়া বাহিনী নয়, বরং একটি সুশৃঙ্খল সেনাবাহিনীতে পরিণত হয়েছে। ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত রকেট ও ড্রোন হামলা তেল আবিবকে এই কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে তাদের কাছে প্রায় 1,50,000 মিসাইল রয়েছে, যা ইসরায়েলের কুখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তে অকার্যকর করে দিচ্ছে। অন্যদিকে ইরাকে শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো কাতাইবা এবং হারকাত বাগদাদের ক্ষমতার অবিলিন্দে ইরানের প্রভাবকে সুসংহত করছে। 2003 সালে মার্কিন আগ্রাসনের পর থেকে এই গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন সেনা উপস্থিতির প্রধান কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তারা সিরিয়া ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে ওয়াশিংটনকে চাপের মুখে রাখছে। চলমান উত্তেজনায় সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হিসাবে আবির্ভূত হয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। দীর্ঘ গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত এই গোষ্ঠীটি যে এভাবে ইসরায়েলের মূল ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাবে এবং লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ অবরুদ্ধ করে দেবে, তা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কল্পনার বাইরে ছিল। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের এই তৎপরতা ইরানের জন্য এক বিশাল কৌশলগত বিজয়। তারা কেবল ইসরায়েলকে নয়, বরং বিশ্ব অর্থনীতিকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। লোহিত সাগর দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হওয়ায় ইউরোপ ও এশিয়ার বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার হ্রাস টেনে ধরার সক্ষমতা এখন পরোক্ষভাবে তেহরানের হাতে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দীর্ঘ গৃহযুদ্ধে টিকে থাকার জন্য ইরানের কাছে ঋণী ছিলেন। সিরিয়া মূলত ইরানের জন্য একটি লজিস্টিক ব্রিজ হিসাবে কাজ করে, যার মাধ্যমে লেবানন ও ফিলিস্তিন যোদ্ধাদের কাছে অস্ত্র পৌঁছানো হয়। তবে বর্তমান পরিস্থিতিতে সিরিয়া কিছুটা সতর্ক অবস্থান নিলেও তাদের ভূখণ্ডে এখনও ইরানের অপারেশনাল বেস হিসাবে ব্যবহৃত হচ্ছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত থাকলেও যুদ্ধের তীব্রতা এবং ক্ষয়ক্ষতির বিচারে তারা বর্তমানে তাদের রণকৌশল কিছুটা পরিবর্তন করেছে। ইরান তাদের অস্ত্র প্রশিক্ষণ দিলেও সরাসরি যুদ্ধের ময়দানে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এখন লো প্রোফাইল বজায় রেখে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় ইরানের তুরুপে তাস হলো তার দুই বড় বিশ্বস্ত বন্ধু রাশিয়া ও চীন। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইউক্রেনের আকাশে ইরানের তৈরি শাহেদ ড্রোনের দাপট মস্কোকে তেহরানের উপর নির্ভরশীল করে তুলেছে।
বিনিময়ে রাশিয়া ইরানকে অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সুখোই 35 যুদ্ধবিমান দিয়ে সাহায্য করছে বলে জোরালো গুঞ্জন রয়েছে। একই সঙ্গে রুশ গোয়েন্দা স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যে ইসরায়েলি সেনার গতিবিধি সম্পর্কে তেহরানকে তথ্য দিচ্ছে। অন্যদিকে চীন হলো ইরানের অর্থনৈতিক ফুসফুস। পশ্চিমা নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে চীন নিয়মিত ইরানের তেল কিনছে। তেহরানের জন্য এটি কেবল বাণিজ্যিক মাধ্যম নয়, বরং যুদ্ধের খরচ মেটানোর একমাত্র উৎস। বেইজিং সরাসরি কোনো সংঘাতে না জড়ালেও মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য খর্ব করতে ইরানের স্থিতিশীলতা বজায় রাখা তাদের কৌশলগত অগ্রাধিকার। ইরান খুব ভালো করেই জানে প্রচলিত সম্মুখ সমরে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে পাল্লা দেওয়া কঠিন, তাই তারা বেছে নিয়েছে অসম যুদ্ধ কৌশল। তাদের মূল লক্ষ্য হলো নাম্বার 1, নিজের মূল ভূখণ্ডকে সরাসরি যুদ্ধ থেকে রক্ষা করা। নাম্বার 2, প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে শত্রুর খরচ বাঁচানো। নাম্বার 3, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মানসিক ও অর্থনৈতিকভাবে ক্লান্ত করে তোলা। তেহরান মনে করে সরাসরি সংঘাতে না জড়িয়ে যদি তারা ইসরায়েলকে বছরের পর বছর যুদ্ধের পরিবেশে আটকে রাখতে পারে, তবে ইসরায়েলি অর্থনীতি এবং সমাজের ভেতর থেকে ভেঙে পড়বে। ইরানের প্রতিরোধ অক্ষ আজ কেবল একটি রাজনৈতিক জোট নয়, এটি একটি আদর্শিক ও সামরিক প্রতিরক্ষা বলয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি ইরানকে আবার সরাসরি আক্রমণ করার চেষ্টা করে, তবে এই অক্ষের প্রতিটি অংশ একযোগে জ্বলে উঠতে পারে, যার ফলশ্রুতি হবে এক বিধ্বংসী আঞ্চলিক যুদ্ধ। আমরা এই সদ্য সমাপ্ত 40 দিনের যুদ্ধ, এখন তো যুদ্ধবিরতি চলছে, দেখেছি যে এই অক্ষ শক্তিগুলো কিভাবে আমেরিকার বেসগুলো এবং ইরানে হামলা চালিয়ে নাস্তানাবুদ করে তুলেছে। তেহরান বর্তমানে তার দাবার গুটিগুলো খুব সাবধানে চালছে। তাদের হাতে যেমন আছে হাজারো ড্রোন ও মিসাইল, তেমনি আছে লেবাননের প্রতিরোধ ও ইয়ামানের প্রতিরোধ যোদ্ধাদের মতো জানবাজ যোদ্ধারা। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাতে শেষ পর্যন্ত জয় কার হবে তার সময় বলবে। তবে আপাতত এটি পরিষ্কার যে ইরানের এই প্রতিরোধ অক্ষ ভাঙা পশ্চিমের জন্য প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভিউয়ার্স, তেহরানের এই বিশাল দাবার বোর্ডে আমেরিকা আর ইসরায়েল কি শেষ পর্যন্ত কিস্তিমাত হবে, নাকি ইরানের এই প্রতিরোধের অক্ষ গুড়িয়ে দিতে ওয়াশিংটন শুরু করবে সরাসরি কোনো বিধ্বংসী যুদ্ধ? মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের এই বারুদের স্তূপ যদি একবার জ্বলে ওঠে, আমি আবার বলছি, কারণ 40 দিনের যুদ্ধ এখন 57 দিনে গেছে, এই 17 দিন এখন বন্ধ রয়েছে, রোববার থেকে আবার শুরু হতে পারে। তবে তার আজ কিন্তু পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছাবে, বাদ যাবে না আপনার পকেট কিংবা জীবনযাত্রাও। ফিলিস্তিন থেকে লোহিত সাগর, লড়াই এখন কেবল ভূখণ্ড রক্ষা নয়, লড়াই এখন অস্তিত্বের। ইরান কি আসলেই পারবে বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দিতে, নাকি নিজের পাতা জালে নিজেই আটকা পড়বে তেহরান? আপনার কি মনে হয় এই অসম যুদ্ধ শেষ হাসি হাসবে কে? কমেন্টে আপনার যুক্তি জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী বিশ্লেষণের জ্বালানি। আর হ্যাঁ, আন্তর্জাতিক রাজনীতি পর্দার পেছনে এইসব রকরকে তথ্য সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনটি চেপে দিন যাতে একটি আপডেটও মিস না হয়। আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। আজ এ পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে মধ্যপ্রাচ্যে আরো কোনো বিস্ফোরক খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।